আজকে আমরা চরম ও অবমানের দীর্ঘ উত্তরধর্মী শুরু করছি। দীর্ঘ উত্তরধর্মীর প্রথম প্রবলেমটা দেখো, এটা দেওয়া আছে যে 1/x এর চরম মান হবে e⁻1/e। তাহলে আমরা এখানে ধরি f(x) সমান এটা, f(x) সমান ধরে নিলাম 1/x তার টু দি পাওয়ার x। এবার এটাকে ডেরিভেটিভ করার জন্য যেহেতু পাওয়ারটা x আছে, তাই আমরা এখানে একটা লগারিদম নিয়ে নেব। তাহলে লগারিদম নিলে কি হবে, e বেসের সাপেক্ষে নিচ্ছি, তাহলে log e বেস fx এটা ইকুয়াল টু হয়ে যাবে log e বেস 1/x টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে পাবো log fx, এই xটা সামনে চলে আসবে, তাহলে এটা হবে x log e বেস 1/x, বা এটাকে আমরা লিখতে পারি log fx এটা ইকুয়াল টু, দেখো log 1/x এটাকে লেখা যায় log 1 মাইনাস log x। log 1 যেহেতু 0, তাহলে এটা থাকবে মাইনাস x log x। এবার fx এর চরম বা অবমান যা হবে log of fx এরও একই হবে। তাহলে আমরা এটাকে এই পুরোটাকে একটা ফাংশন ধরে নিচ্ছি gx বলে, দিয়ে সেটার আমরা চরম বা অবমান বার করা, মানে f এর চরম বা অবমান বার করা। তাহলে এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে পরপর দুইবার অবকলন করে পাই, দুইবার অবকলন করে পাই। তাহলে এটা অবকলন করলে প্রথমটা হবে ডেরিভেটিভ অফ, আমরা এই পুরোটাকে রেখে দেব log fx, এটা সমান হবে ডেরিভেটিভ অফ মাইনাস x log x, এই জিনিসটা। এবার এটাকে আমরা গুণফলের সূত্রটা ফেলবো, তাহলে মাইনাসটা সামনে বেরিয়ে আসবে, তাহলে এটা হবে x ইন্টু log x এর ডেরিভেটিভ কত হয় 1/x প্লাস x এর ডেরিভেটিভ 1 ইন্টু log x। তাহলে এটা কত থাকছে, মাইনাস 1 প্লাস log x, এই জিনিসটা থাকছে। তাহলে এটা হলো একবার ডেরিভেটিভ করে। আর একবার যদি এটাকে অবকলন করি, আবার d2 dx2 এটা হয়ে যাবে log fx, আর এটা সমান পাবো, দেখো 1 এর ডেরিভেটিভ কত 0, আর log x এর হবে 1/x, তার মানে এটা থাকছে শুধু মাইনাস 1/x। তাহলে fx বা log fx এর চরম বা অবমানে ফার্স্ট ডেরিভেটিভটা কি হয় 0, অবমানে ডেরিভেটিভ অফ log fx এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস 1 প্লাস log x, এটা ইকুয়াল টু 0, বা এখান থেকে লিখতে পারি log x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু কত হবে e টু দি পাওয়ার মাইনাস 1, মানে এটা হয়ে যাবে 1/e টু দি পাওয়ার e।
তাহলে এই জিনিসটা পেলাম। এবার দেখব সেকেন্ড ডেরিভেটিভটা এই মানে কি হয়। তাহলে d2 dx2 log f of 1/e, x এর জায়গায় 1/e বসিয়ে দিলাম। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে -e, এটা লেস দেন 0। তাহলে ডাবল ডেরিভেটিভটা যদি লেস দেন 0 হয় তাহলে আমরা বলতে পারি চরম মান আছে। অতএব x ইকুয়াল টু 1/e তে fx এর চরম মান আছে, চরম মান আছে। তাহলে চরম মানটা কত হবে, অতএব চরম মান এটা হবে f of 1/e। তাহলে x ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1/e, ওটাতে বসিয়ে দেব। তাহলে 1/, এটা টু দি পাওয়ার 1/e, তার মানে এটা যাবে e টু দি পাওয়ার 1/e। এটা আমাদের দেখাতে বলেছিল, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা দেখালাম fx যে অপেক্ষকটা ছিল 1/x টু দি পাওয়ার x, তার চরম মান কত হলো e টু দি পাওয়ার 1/e। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর দেখো 7 নাম্বার, এখানে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে x² = 8y। বলা আছে এই অধিবৃত্তের ওপর অবস্থিত এবং 2, 4 বিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে কোন বিন্দুটা নিকটতম হবে, এত অধিবৃত্তের উপর অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই প্যারামেট্রিক আকারে, তাহলে দেখাবো সেখান থেকে 2, 4 বিন্দুটার দূরত্ব যদি সবচেয়ে কম হয় তাহলেই 2, 4 বিন্দুটা নিকটতম হবে। তাহলে এত অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এত অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি আমরা, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক p সমান ধরে নিচ্ছি 2a_t। এখানে দেখো 4a সমান 8, তাহলে a ইকুয়াল টু কত দেওয়া আছে, a ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে দেখো এটাকে আমরা জানি x² = 4ay, তাহলে 4a সমান যদি 8 হয় তাহলে a ইকুয়াল টু কত 2। এটা তোমরা সাইডে বের করে নিতে পারো বা ডাইরেক্টও করতে পারো। তাহলে এর মান আমরা দেখতে পাচ্ছি 2। তাহলে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা কত ধরি 2at, 8², এখানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 2। তাহলে মানটা বসিয়ে দেব, বা তাহলে কত পাচ্ছি 40, 2t²। এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই বিন্দু থেকে 2, 4 বিন্দুর নিকটতম দূরত্বটা আমরা বার করব। অতএব 40, 2t বিন্দু থেকে 2, 4 বিন্দুর দূরত্ব s একক ধরি। এটা আমরা দূরত্বটা ধরে নিলাম। তাহলে s ইকুয়াল টু কত লিখতে পারি, s ইকুয়াল টু √40 - 2 তার স্কোয়ার প্লাস 2t² - 4 তার স্কোয়ার, এটা। তাহলে এটাই আমরা s এর মান বার করলাম। এবার আমরা দেখাবো যে এই দূরত্বটা যখন সর্বনিম্ন সেখান থেকে t এর মানটা বার করব, আর t এর মানটা পেয়ে গেলে আমরা বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এটা না করে আমরা এর স্কোয়ারটা নিয়ে নেব, তাহলে আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে পাবো s² সমান 40 - 2 তার হোল স্কোয়ার প্লাস 2t² - 4 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে 1 নং সমীকরণকে
1 নং সমীকরণকে t এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, ds² / dt। তাহলে এই 2টা সামনে চলে আসবে, 2 × 40 - 2। আবার ভেতরেরটা ডেরিভেটিভ করলে কত হবে, 4। আর এখানে ওই 2টা সামনে চলে আসবে, তাহলে 2t² - 4 × ভেতরেরটা যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে চলে আসবে 4t। তাহলে এখান থেকে যদি আমরা একটা 8 কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি, 4t - 2, আর এখানে হয়ে যাবে প্লাস 2t² - 4t। তাহলে এই 40 আর এই 40 কেটে যাচ্ছে। আবার যদি একটা 2 কমন নিই তাহলে 8 × 2 = 16, তাহলে এখানে থাকছে t² - 1। এই জিনিসটা আমাদের থাকছে। এবার এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, d(x²/dt²)। এটা হয়ে যাবে 16 × 2t এটা। তাহলে s বা s² এর দুটো একই হয়। s এর যা চরম অবমানের জন্য এই ডেরিভেটিভ দুটো বার করলে যা হবে, s² এর জন্য বার করলেও একই জিনিস হবে। s বা s² এর চরম বা অবমানে ds2dt এটা সমান 0 হয়। তাহলে এটা যদি 0 করি তাহলে পাবো 16 × t² - 1 এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো t = +-1। তাহলে t এর দুটো মান পাচ্ছি, একটা +1 আর একটা -1। আমরা দেখব যে কোনটার জন্য অবমান হচ্ছে। তাহলে প্রথমে যদি আমরা +1টাকে বসাই তাহলে t = 1, এটা কত হচ্ছে, 16 × 2 তার মানে 32। তাহলে এটাতেই অবমান হবে। অতএব t = 1 বিন্দুতে s এর অবমান আছে। তাহলে অবমান থাকলে সেটাই নিকটতম বিন্দু হবে। অতএব নিকটতম বিন্দুটির স্থানাঙ্ক, অতএব নিকটতম বিন্দুটির স্থানাঙ্ক হবে কত, t এর জায়গায় 2 বসিয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে 4, 2। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, 4, 2। তাহলে অধিবৃত্তের ওপর 2, 4 বিন্দু থেকে সবচেয়ে কাছের বিন্দুটির স্থানাঙ্ক হলো 4, 2। এটাই 5 নাম্বার আমাদের বলেছে যে 11 নাম্বারটা দেখো, বলেছে 5কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে একটির বর্গ এবং অপরটির ঘনের গুণফলের মান বৃহত্তম হয়। তাহলে আমরা ধরছি একটি অংশ x, অপরটি হবে 5 - x। তাহলে ধরি একটি অংশ x, তাহলে অপর অংশটা কত হবে, 5 - x। তাহলে অপর অংশটি হবে 5 - x। সেকেন্ড কি বলেছে, একটার বর্গ আর অপরটার ঘনের গুণফলের মান কখন বৃহত্তম হবে। তাহলে
একটির বর্গ, তাহলে x এর বর্গ কত, x এর বর্গ হবে x স্কোয়ার, আর 5 মাইনাস x এর ঘন, এটা হবে 5 মাইনাস x তার হোল কিউব। এদের গুণফল ধরি, তাহলে s ইকুয়াল টু এটা ইন্টু এটা। এবার আমার বলা আছে এর মানটা কি হবে, বৃহত্তম। তাহলে এটাকে কি করব, আমরা পরপর দুবার অবকলন করে নেব x এর সাপেক্ষে। তাহলে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে পরপর দুইবার অবকলন করে পাই। এটা আমরা পরপর দুবার অবকলন করে নেব। তাহলে প্রথমটা হবে ds বাই dx, এটা গুণফল আছে, তাহলে প্রথমটাকে যদি করি তাহলে 2x ইন্টু 5 মাইনাস এক্স তার হোল কিউব, প্লাস এখানে যেহেতু ভেতরেটা একটা মাইনাস আসবে তাই আমরা মাইনাসটা আগে দিয়ে দিলাম। তাহলে এটা হবে 3x স্কোয়ার ইন্টু 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর ভেতরেরটা হবে -1, সেই মাইনাসটা আমরা আগে দিয়ে দিলাম। আবার একবার এটা ডেরিভেটিভ, তাহলে d2s dx2, তাহলে এটা আবার দুবার হবে। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 2 ইন্টু 5 মাইনাস এক্স তার হোল কিউব, আর এটা যদি রাখি আবার এটার কি হবে, একটা মাইনাস আসবে, তাহলে এখানে মাইনাস দিয়ে নিলাম। তাহলে 6x হবে ইন্টু 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে 6, এখানে 2xটা রাখলাম, আর এই 3টে যদি সামনে চলে আসে তাহলে 3 2 6x, 5 মাইনাস এক্স তার স্কোয়ার, আবার ভেতরেটা ডেরিভেটিভ করলে একটা -1 আসবে, সেটা সামনে নিয়ে নিলাম। এবার যদি এক্স স্কোয়ারটাকে করি তাহলে এখানে 3 2 6x ইন্টু চলে আসবে 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আরেকটা আসবে দেখো, এবার এই 2টা সামনে চলে আসবে, তাহলে এখানে 6x হবে, 6x স্কোয়ার হবে, আর একটা হবে 5 মাইনাস এক্স। কিন্তু দেখো এই ভিতরেটা যদি ডেরিভেটিভ করি আবার একটা x চলে -1 চলে আসবে, তার মানে এটা হয়ে যাবে মাইনাসে প্লাস। তাহলে এই জিনিসটা আমাদের থাকছে। এবার আমরা s এর চরম বা অবম মানে ফার্স্ট ডেরিভেটিভটা 0 করব। তাহলে s এর চরম বা অবম মানে ds বাই dx, এটা ইকুয়াল টু কত হবে, 0। তাহলে এটা আমরা 0 করে নেব। তাহলে এখান থেকে পাবো 2x ইন্টু 5 মাইনাস এক্স তার হোল কিউব, আর এটা 3x স্কোয়ার ইন্টু এটা, তাহলে এটা সমান 0। এখান থেকে আমাদের কমন আসবে একটা x আর একটা 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে একটা কি থাকবে, 2 ইন্টু 5 মাইনাস এক্স, আর এখানে থাকবে একটা -3x। তাহলে আমরা বলতে পারি হয় এটা ইকুয়াল টু 0, অথবা এটা ইকুয়াল টু 0, অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি প্রথমটা 0 করি তাহলে x ইকুয়াল টু 0, অথবা এটা 0 করলে কত হবে, x ইকুয়াল টু 5, অথবা এটা যদি আমরা 0 করি তাহলে এখানে কত পাবো, 10 মাইনাস 2x মাইনাস 3x, এটা ইকুয়াল টু 0। বা দেখো এখান থেকে চলে আসবে 5x ইকুয়াল টু 10 বা x ইকুয়াল টু 2। তাহলে তিনটে মান পাচ্ছি, একটা x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 2। এবার আমরা এই তিনটে বিন্দুর মধ্যে দেখব কোন বিন্দুতে fxটার চরম মান আছে।
তাহলে আমরা ডবল ডেরিভেটিভে প্রথমে 0 বসাবো। তাহলে x ইকুয়াল টু 0 বসালে কত হবে, বাকি তিনটে থাকবে না, শুধু প্রথমটাতে থাকবে। তাহলে 2 ইন্টু 5 তার কিউব। তাহলে এটা গ্রেটার দেন 0, তাহলে এটাতে কি হবে, কোনো চরম মান নেই। তাহলে এটা আমার দরকার নেই, কারণ আমাদের এটাতে কোনো চরম মান নেই। আমার যেহেতু চরম মান লাগবে, তাই শুধুমাত্র আমরা চরম মানটার কথা ভাববো। তাহলে এটা দরকার নেই আমাদের। সেকেন্ড, আমরা যদি 5-এ দেখি x ইকুয়াল টু 5, তাহলে দেখো এখানে সবগুলোতে 5 আছে, তার মানে 0। তাহলে যেহেতু 0 চলে আসছে, এটাতেও কিছু বলা যাবে না, তাহলে এটা আমাদের কোনো দরকার নেই। তারপরেরটাতে আমরা দেখব 2-তে x ইকুয়াল টু 2। তাহলে 2 বসালে এটা কত থাকছে, প্রথমটাতে থাকছে 2 ইন্টু 5 মাইনাস 2 তার কিউব মাইনাস 6 ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 5 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 6 ইন্টু 4 ইন্টু 5 মাইনাস 2। এটা এবার এটা আমরা ভেঙে দেখব। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, 3-এর কিউব হচ্ছে 27, 27 ইন্টু 2, 27 2 54, আর এখানে হচ্ছে 3, তাহলে 3 3-এ 9, আর এখানে 6 2 12, 9 12 108, মাইনাস এখানে 3 3-এর স্কোয়ার 9, আর এখানেও 12 9 12 108, আর এখানে 3, আর এখানে 24, 3 24-এ 72। তাহলে আমরা যদি এটা থেকে 54 বাদ দিয়ে দিই, তাহলে 108, 54 বাদ দিলে এখানে থাকবে মাইনাস 54, আর এটা থেকে যদি 72 বাদ দিয়ে দিই, তাহলে 6 7 কত হলো 10 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটোই নেগেটিভ, তার মানে এটা লেস দেন 0। তার মানে x ইকুয়াল টু 2 বিন্দুতে কি আছে, চরম মান আছে। তাহলে x ইকুয়াল টু 2 বিন্দুতে fx এর চরম বা বৃহত্তম মান আছে। বৃহত্তম মান আছে, আর এই মানটা কত হবে, নির্ণেয় বৃহত্তম মান, এটা হবে f অফ 2। তাহলে এখানে আমরা বসিয়ে দেব। তাহলে এটা কত ছিল, x স্কোয়ার, তার মানে একটা হবে 2 স্কোয়ার, আর অন্যটা হবে 5 মাইনাস 2 তার কিউব। তার মানে এটা কত হচ্ছে 4, আর এটা 3 27, 27 2 54, এটা 108। তাহলে আমাদের এখানে বৃহত্তম মানটা বলেনি, 5-এর দুটো অংশ বলেছে। তাহলে দুটি অংশ কি কি হবে, একটা 2 হবে আর অন্যটা হবে 3 মাইনাস 2। তাহলে দুটি অংশ হবে 2 ও 3, এই দুটো। তাহলে 5-কে ভাঙলে এমনভাবে ভাঙতে হবে যাতে একটা অংশ হয় 2, অন্যটা হয় 3। তারপর দেখো 12 নাম্বার, এখানে বলেছে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিসীমা, এই দুটো সমষ্টি আমাদের দেওয়া আছে। তাহলে প্রমাণ করো যে তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান হবে। এবার আমরা যদি বর্গক্ষেত্রের আর বৃত্তের দুটোর ক্ষেত্রফল বার করে তাদের সমষ্টি করি, তাহলে সেই সমষ্টির মান সবচেয়ে ছোট হবে যখন বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে এখানে আমরা ধরে নেব বৃত্তের ব্যাসার্ধ হলো r একক,
আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক। তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক ও বৃত্তের ব্যাস 2r একক। তাহলে বর্গক্ষেত্র আর বৃত্তের পরিসীমার সমষ্টি কত হবে? তাহলে ধরি বর্গক্ষেত্র ও বৃত্তের পরিসীমার সমষ্টি s। ধরি বর্গক্ষেত্র ও বৃত্তের পরিসীমার সমষ্টি s একক। অতএব s ইকুয়াল টু কত হবে? 4x প্লাস 2πr একক। এটা তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার আমাদের ক্ষেত্রফলটা বার করতে হবে, ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে ধরি বর্গক্ষেত্র ও বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি a। তাহলে a ইকুয়াল টু কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x স্কোয়ার আর বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তাহলে দেখো এখানে দুটো চলরাশি আছে, একটা x আর একটা r। তাহলে আমাকে 1 নং সমীকরণটাকে কাজে লাগিয়ে দুটোকে একই চলরাশিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে x এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নং সমীকরণ থেকে তাহলে x ইকুয়াল টু কত হবে? s মাইনাস 2πr বাই 4। তাহলে 1 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু এত 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত হবে? a ইকুয়াল টু হয়ে যাবে s মাইনাস 2πr বাই 4 তার স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। এটা বা এখান থেকে বলতে পারি, তো এটাকে বাইরে আনলে কত হবে? একে 16 s মাইনাস 2πr তার স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। এটা হবে। তাহলে এটাকে যদি আমরা 3 নাম্বারে দিই, দিয়ে এটাকে আমরা যেহেতু একটাই চলরাশি আছে r, তাহলে r এর সাপেক্ষে দুবার অবকলন করে নেব। তাহলে 3 নং সমীকরণকে r এর সাপেক্ষে দুইবার অবকলন করে পাই। দুইবার অবকলন করলে কত হবে? dA বাই dr সমান, এখানকার 2টা সামনে চলে আসবে, তাহলে 2/16 আর s মাইনাস 2πr, এটা ইন্টু মাইনাস 2π প্লাস এটা হয়ে যাবে 2πr। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? এখানে যদি একটা 4 আমরা কেটে দিই,
তাহলে এটা হবে মাইনাস 1/4 আর একটা পাই/4 s মাইনাস 2πr প্লাস হয়ে যাবে 2πr। আবার যদি আরেকবার ডেরিভেটিভ করি d2a dr2, তাহলে এখান থেকে দেখো পাই/4 থাকলো আর এটা ডেরিভেটিভ কত হবে, এসটা তো ধ্রুবক 0, তাহলে এটা থাকবে শুধু 2π, এখানেও থাকবে 2π। তাহলে এখানে যদি একটা 2 কেটে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস π²/4 প্লাস 2π, এটা কি সর্বদা গ্রেটার দেন 0। তাহলে এটা যে কোনো মানের জন্যই গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে a এর চরম বা অবম মানে আমরা কি বলতে পারি, চরম বা অবম মানে dA/dr এটা সমান কত হবে 0, বা এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস π/4 s মাইনাস 2πr প্লাস 2πr এটা সমান 0। যদি আমরা একটা পাই কেটে দিই তাহলে কত পাবো, এখান থেকে হয়ে যাচ্ছে π/4 ইন্টু s মাইনাস 2πr, এটা সমান হয়ে যাবে কত 2πr, পাই একটা কেটে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে s মাইনাস 2πr সমান হয়ে যাবে 8r। এবার s এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে s ইকুয়াল টু কত ছিল 4x প্লাস 2πr মাইনাস 2πr, এটা ইকুয়াল টু 8r। 1 নং থেকে ব্র্যাকেটে লিখে নিলাম, দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল 2r। তাহলে আমরা দেখলাম এখানে x ইকুয়াল টু কত হচ্ছে 2r। তাহলে আমরা দেখলাম যে r এর যে কোনো মানের জন্যই এর কি হচ্ছে সর্বদা অবম মান থাকছে। তাহলে কোন মানের জন্য অবম মান হচ্ছে না, x ইকুয়াল টু 2r হলেই সেটা অবম মান হয়ে যাচ্ছে না, x ইকুয়াল টু আমরা পেলাম 2r। তাহলে আমরা চাইছি যে মানটাকে আমরা s এর আকারে নিয়ে আসব। তাহলে x ইকুয়াল টু আমরা কত জানতাম, এটা এর জন্য আমরা উভয় পক্ষে একটা 4x দিয়ে গুণ করে নিলাম, তাহলে এটা হবে 8r। আর 4x ইকুয়াল টু আমরা জানতাম s মাইনাস 2πr, এটা সমান কত হবে 8r, বা এখান থেকে আমরা r ইকুয়াল টু বলতে পারি যদি কমন নিয়ে নিই তাহলে 2π প্লাস 8 সমান s, বা r ইকুয়াল টু কত হবে s/2π প্লাস 8। তাহলে d2a/dr2 এটা r ইকুয়াল টু 2π প্লাস 8 বিন্দুতে এর মানটা কত হচ্ছে, এর মানটা গ্রেটার দেন 0, অতএব r ইকুয়াল টু 2π প্লাস 8 বিন্দুতে a এর অবম মান আছে। আর এই অবম মানটা কখন থাকছে, এই অবম মান থাকবে যখন x ইকুয়াল টু 2r হবে। তাহলে কি দেখলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস হবে। তাহলে এটাই কন্ডিশন। তাহলে আজকে আমাদের এই অবধি থাক, পরের দিন আমরা আবার পরের পার্টটা করাবো।